চট্টগ্রামে 5টা হিন্দু বাড়িতে আগুন দিয়েছে বাহিরে তালা দিয়ে। এটা কিন্তু খুব ভয়াবহ একটা অরাজকতার একটা সাইন যে হিন্দু বাড়িতে যে বাড়িতে হোক বাহিরের থেকে তালা দিয়ে আগুন দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরে কিন্তু এই ঘটনাটাই ঘটেছে, বাইরের থেকে তালা দিয়ে আগুন দিয়ে দিয়েছে। সেখানে একটা বাচ্চা, একটা মেয়ে, সে জ্বলে পুড়ে কিন্তু অঙ্গার হয়ে গেছে। ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে একদম খুব কাছের থেকে মাথায় গুলি করে হত্যা করা হলো। খুনিরা কিন্তু এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। এক একজন এক এক কথা বলছেন। কে বলে ইন্ডিয়া পালিয়ে গেছেন, আবার সরকার বলছেন যে না, ইন্ডিয়া পালিয়ে যাওয়ার আলামত নাই। নানান কিচ্ছা কাহিনী। এটা নিয়ে তো ভারত বাংলাদেশ অলরেডি যুদ্ধের মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। ঠিক একই দিনে ময়মনসিংহে যে ভয়াবহ পৈশাচিক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, দীপু নামে একটা হিন্দু ছেলেকে, নির্দোষ, সে কিন্তু কোনো অন্যায় করেনি, কোনো ধর্মকে কোনো কটূক্তি দেয়নি, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। তাকে পিটিয়ে মেরে তার লাশকে ঝুলিয়ে উলঙ্গ করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। গতকালকের একটা খবর, আমাদের নোয়াখালী হাতিয়াতে বন্দুকযুদ্ধ, বলা হচ্ছে চর দখল নিয়ে বন্দুকযুদ্ধ। আগে চর দখল এটা বাংলাদেশের চরাঞ্চলের একটা ঐতিহ্য বলতে পারেন। এটা হয়তো কিন্তু টেটা, বল্লম, সড়কি এগুলা দিয়ে। এখন সরাসরি বন্দুকযুদ্ধ, 5টা লাশ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মনে হয় এটা যুদ্ধক্ষেত্র। 5টা লাশ, এ খবর কোনো ব্যাপারই না মানুষের কাছে। তো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা কি আমরা দেখলাম। রাজশাহীতে একটা ছেলেকে মাইক্রোবাস, একটা ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সে চিৎকার করছে, আমাকে বাঁচান বাঁচান। কেউ তার কোনো কথাই শুনছে না। তাকে তুলে নিয়ে 3 ঘন্টা পর তার লাশ পাওয়া গেছে। এখানে হত্যার একটা মহোৎসব চলছে বাংলাদেশে।